দেশ বিদেশের সবশেষ ঘটে যাওয়া ঘটনা নিয়ে আয়োজন এখন চলতি। পুরো আয়োজনের সাথে আছি আমি রাজু আহমেদ। 2024 সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটে। রাজধানী থেকে জেলা শহর ডাকাতি, খুন, ছিনতাই, চাঁদাবাজি এবং মব সহিংসতার মতো ঘটনাগুলো দীর্ঘ সময় আলোচনায় ছিল। জাতীয় নির্বাচন পর্যন্ত এসব ঘটনায় জনমনে ছিল উদ্বেগ। নির্বাচন পরবর্তী সময়ে কিছুটা স্বস্তি বা স্বাভাবিক হলেও সরকার বলেছিল যে এই ঘটনার বা যে আগে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিস্থিতি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অবস্থানে আছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে অপরাধ বিচারহীনতার আশঙ্কা, স্থানীয় ক্ষমতা কেন্দ্রিক সহিংসতা এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। আর এরই মধ্যে ধারাবাহিক ঘটনা আবারও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলের মেট্রো রেলের নিচে উদ্ধার হওয়া বোমা, পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে পাওয়া সন্দেহজনক বস্তা আর কয়েকদিনের মধ্যেই সাভারের আশুলিয়ায় একটি দোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি। ধারাবাহিক এসব ঘটনায় প্রশ্ন উঠছে, দেশে কি নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হচ্ছে? এছাড়া সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলার আশঙ্কা, ককটেল ও বোমা উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতা এবং রাজনৈতিক সহিংসতার নানা খবরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ কম, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন প্রতিরোধমূলক নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা সহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতাও জারি করা হচ্ছে। চলুন জেনে আসি কি কি ঘটেছে সাম্প্রতিক সময়ে, কেন আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ সতর্কতায় সরকার। গেল 24 জুলাই শুক্রবার মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম ডিসপোজাল ইউনিট তল্লাশি চালায়। উদ্ধার করা হয় আইইডি। পরদিন বাংলাদেশ ব্যাংকের বাইরে একটি বস্তায় পাওয়া গেলেও সেখানেও বোমা সদৃশ বস্তু আছে এমন আশঙ্কা করা হয়। আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর 31 জুলাই আসলে একটি মুদি দোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় বিশেষভাবে তৈরি আইইডি। কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। গত শনিবারও মেট্রো রেলের 2 স্টেশন থেকে বোমা সন্দেহে 2টি ব্যাগ উদ্ধার করে বোম ডিসপোজাল ইউনিট, যদিও তাতে বিস্ফোরক পাওয়া যায়নি। শুধু বিস্ফোরক নয়, বিভিন্ন জেলায় চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতার অভিযোগও বাড়ছে খুনের মতো ঘটনা, পারিবারিক কলহ। এ যেমন কলাবাগানে মা মেয়েকে জোড়া খুন, এছাড়া কুষ্টিয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা এবং ঢাকার দক্ষিণখান এলাকায় যুবককে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এছাড়া কাস্টমস কর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনা এখন আলোচনায়। এছাড়া স্থানীয়ভাবে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত অপরাধ নেটওয়ার্ক নিয়ে পুলিশের উদ্বেগের বিষয়টি বিভিন্নভাবে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে কক্সবাজারের এবং চট্টগ্রামে বিভিন্ন অপরাধী গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের অপরাধী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাগুলোর পর, বিশেষ করে বোমা উদ্ধারের পর পুলিশ সারা দেশে আবার উচ্চ সতর্কতা জারি করেছে। প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কি জাতীয় নিরাপত্তায় কোনো শঙ্কা রয়েছে, নাকি স্বাভাবিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি চলছে? এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যানবাহন, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমপূর্ণ স্থানে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়কে কেন্দ্র করে সম্ভাব্য জঙ্গি বা নাশকতামূলক হামলার আশঙ্কাও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আর এমন পরিস্থিতিতে জনমনে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন হলো, সরকার কোন কৌশলে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবে? এই যে পূর্বের মতো বিভিন্ন ধরনের বোমা বা নানা ধরনের যে নাশকতামূলক ঘটনা ঘটছে, খুনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো সরকার আসলে কীভাবে মোকাবেলা করবে? নাকি আগামীতে ইতিপূর্বে আমরা যে ধরনের ঘটনাগুলো দেখেছি সেই ঘটনাগুলোর আবারও পুনরাবৃত্তি হবে? তথ্য বলছে সরকার এখন দৃশ্যমান 3 স্তরের নিরাপত্তা কৌশলের উপর জোর দিচ্ছে। প্রতিরোধমূলক গোয়েন্দা নজরদারি রাখা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে সন্দেহভাজন ব্যক্তি, গোষ্ঠী ও নেটওয়ার্কের উপর নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি করবে। চেকপোস্ট, টহল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করবে পুলিশ। এছাড়া যৌথ অভিযানের পরিকল্পনা আছে। পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে বলে
জানানো হয়েছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যে ঘটনা তা বড় ধরনের হামলার আগে ছোট ছোট পরীক্ষামূলক বা আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা ঘটতে পারে। তাই সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনাগুলোকে শুধু স্থানীয় ঘটনা হিসেবে না দেখে গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে মূল্যায়ন করা জরুরি। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়িয়ে খুব বড় ধরনের প্রভাব ফেলা যায়। এই পরিস্থিতিতে আমরা যদি একটু নজর দিই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার সবথেকে বড় হুমকি যেটি ছিল মব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছিল সেই বিষয়গুলো। তবে এগুলোকে আসলে কিভাবে মোকাবেলা করবে আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়গুলো এখনও স্পষ্ট না থাকলেও বিভিন্ন গবেষণা দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বিষয়ক জনমতকে দ্রুত প্রভাবিত করেছে। ভুল তথ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে কিন্তু এই অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা আশঙ্কা করেছেন। এখন সবথেকে বড় প্রশ্ন, তাহলে সাধারণ মানুষের জন্য কী বার্তা? গত কয়েকদিনের ঘটনার পর পুলিশের পরামর্শ, পরিত্যক্ত ব্যাগ, প্যাকেট বা বস্তু স্পর্শ না করা, ভিড়পূর্ণ স্থানে সতর্ক থাকা, সন্দেহজনক কিছু দেখলে জাতীয় জরুরি সেবা 999 অথবা নিকটস্থ থানায় খবর দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সতর্কতার জায়গা থেকে প্রশ্ন, তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে? যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে ঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বোমা উদ্ধার ও গোয়েন্দা সতর্কতার পর নিরাপত্তা ব্যবস্থাকে আগাম প্রতিরোধমূলক পর্যায়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন লক্ষ্য শুধু অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, বরং সম্ভাব্য হামলা বা নাশকতা ঘটার আগেই তা ঠেকানো। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কৌশলও। বিস্ফোরক উদ্ধার থেকে গোয়েন্দা সতর্কতা, সব মিলিয়ে বার্তাটি স্পষ্ট। নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি, তাই রাষ্ট্রীয় সতর্কতার পাশাপাশি সচেতনতাও সবথেকে বড় প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন, এই যে সামগ্রিক পরিস্থিতি দেখা যাচ্ছে তা কিভাবে আসলে সে মোকাবেলা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এই যে বারবার বোমা উদ্ধার হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন জায়গায় বোম সদৃশ্য বস্তু রেখে ভয় দেখানো হচ্ছে, এই ভয়ের জায়গা আসলে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে তা মোকাবেলায় সরকারের দায়িত্ব থেকে কি করতে পারে তা নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছে সমাজ ব্যবস্থা এবং ব্যবস্থাপনার দ্বারা রয়েছেন, বিশেষ করে অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা। একই সঙ্গে এর ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে যে উদ্বেগ রয়েছে, দেশে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটেছে, বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং জঙ্গি তৎপরতার যে আলোচনাগুলো এসেছিল তা কি নতুন করে উকি দিচ্ছে কিনা, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যেমন দেশের জঙ্গি নিয়ে নানা ধরনের আলোচনা উঠেছিল, সেই আলোচনা কি আসলে বাস্তবে রূপ নিতে যাচ্ছে কিনা, বা এই যে নাশকতামূলক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কি আবারও দেশীয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তাতে আঘাত হানবে কিনা, এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। দর্শক, এখন চলতির আজকের আয়োজনে এই ছিল এখন পর্যন্ত। দেশ বিদেশের সবশেষ ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন এখন চলতিতে।